আর প্লাস অনিবারের রিয়াকশন দেখার জন্য আমি আগে পাগল হয়ে যাচ্ছি। আমি এত আনন্দ পেয়েছি, মানে এরকম ছিল না আমি বলে আমি বলতে পারবো না। অনেস্টলি বলছি, রাত্রিরে এক ফোঁটা কোনো ঘুম হচ্ছে না। এই জাস্ট এখন 2:40 বাজে। আজকে অলরেডি ফেব্রুয়ারি 19 তারিখ পড়ে গেছে, আর আজকের দিনেই কিছুক্ষণ পরে আমাদের বেবি আসতে চলেছে। তো নার্সিদের একটু আগে এসে ওর হাতে জাস্ট চ্যানেলটা করে দিয়ে গেছে, ব্যথাটা যা সহ্য করতে পারছি না। না, কারণ এটা ফার্স্ট টাইম সত্যি চ্যানেল করেছি, মানে ভাবতে পারিনি এরকম লাগে, সিরিয়াসলি লাগে। আর লাগার পরেও কি মানে এখনো কন 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 করে যাচ্ছে ভেতরে। জানি এটা হয়তো সবাই করেছে, সবাই করে কিন্তু এতটা যে ব্যথা হয় বুঝতে পারিনি। আমাদের বাচ্চাটা মায়ের এই ব্যথার যন্ত্রণাটা সহ্য করতে পারছে না পেটের মধ্যে থেকে। এবার তুই তাড়াতাড়ি একটু বেরো। তো পিএমের যেহেতু ও নেগেটিভ ব্লাড, ডক্টর এসেছিল, এসে জাস্ট বলে গেলেন যে চিন্তার কিচ্ছু নেই, ও নেগেটিভ ব্লাডটা যেহেতু সব জায়গায় পাওয়া যায় না, ওই জন্য ডক্টর স্পেশালি এখন এই রাত্রিবেলায় এসে কথা বলিয়ে আনিয়ে নিয়েছে। কিছুই না, যদি কখন এমার্জেন্সি দরকার লাগে তখন চাইলে যদি ব্লাডটা দেনা দেওয়া যাতে ওকে দিতে পারে। এসে পিএমকে এখন জাস্ট উঠিয়ে দিয়ে গেল। এবার একটু গরম জল করবে, এখন ওটির আগে বলে দিয়েছে ভালো করে স্নান করে নিতে। তো অলমোস্ট ভোর এখন 5:40। তো প্রিয়ামের ওটি টাইম ক্রমশ এগিয়ে আসছে। মাঝখানে প্রিয়াম বলতে ওই আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিল, ওর নাক ডাকা থেকে আমি এটুকু বুঝেছিলাম। আর আমার সারা একদম ঘুমিয়ে হয়নি, জাস্ট আমি একটু আগে উঠে আমার এই জামাটাকে আমি জাস্ট চেঞ্জ করেছি, একদম ফ্রেশ জামা পরেছি আজকে আমি। আজকে 19শে ফেব্রুয়ারি পিএমের এটা নতুন লুকস। এর সাইড করে একটু, এই হচ্ছে টুই টুই একটা গিট্টি, এদিকে একটা গিট্টি, আর এই দিকটা আর একটা গিট্টি, দুদিকে বেরুনি করে দিয়েছে। হ্যাঁ, এরকম লুকসে পিএমকে প্রথমবার দেখছি আর কি। ভালো হবে টুই টুই ব্যাপার, টুই টুই ব্যাপার। আমাকে অর্ধেকটা রেডি করেছে নার্সরা, আর অর্ধেকটা রেডি করেছে অনির্বাণ। কারণ এখানে রয়েছে বলে, ও আমার সাথে রয়েছে বলে অনেক সুবিধা। আমি ওকে বললাম যে আজকে ক্রিম গুলো মাখিয়ে দে, মুখে ক্রিম মাখিয়ে দিয়েছে, বডি ক্রিম মাখিয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম চ্যানেলে এক্সপিরিয়েন্স বিশাল হচ্ছে, কন কন করে আছে। তাই নার্সরা আমাকে বললো যে তুমি হয়তো হাতটা স্কুপ করে রেখেছিলে, বুঝতে পারিনি তো প্রথমবার। এটা কি ইনজেকশন গেল? এটা অ্যান্টিবায়োটিকটা দেবো, তার স্কিন। আচ্ছা আচ্ছা। টিক টিক 6:40, আর টিক টিক করে ঘড়ির কাঁটা এগোচ্ছে। স্যালাইন দিয়ে দেবে, তারপর নিয়ে যাবে। এখানটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক পুশ করেছে, ওই জন্য ওর মধ্যে কিছু ইচিং বা কিছু প্রবলেম কিছু বুঝতে পারছিস কিছু? না, বললো যে অ্যান্টিবায়োটিক দেবে বলে, তার জন্য তার আগে একটা মানে অ্যালার্জি টেস্ট করার জন্য একটা এই ইনজেকশন পুশ করলো। ওটা যখন পুশ করেছে পুরো তেল মতন, তো আর পুরো হাত পা গুলো চুলকাতে শুরু করছিল। অ্যাকচুয়ালি সকাল সকাল গরম জল দিয়েছে, আর সঙ্গে এখানে টেটলি যে প্যাকটা আছে লিকার চায়ের জন্য সেটা দিয়েছে, আর বিস্কুট দিয়েছে, ব্যাস। ওরা এসে জিজ্ঞাসা করে গেছে তুমি দুধ চা খাবে না লিকার চা? আমি লিকার চা প্রিফার করি সকালবেলা। এই সেই মুহূর্ত যখন প্রিয়মকে ওটির ড্রেসটা পরানো হয়েছিল, আমি না পারছিলাম নিজের মনকে শান্ত রাখতে, না পারছিলাম প্রিয়ামের সামনে দাঁড়াতে। কেন জানি না, ওকে যখন আমার সামনে থেকে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে কি একটা চলে যাচ্ছে, আবার এটাও মনে হচ্ছে একদিকে যে না, ও যখন যাচ্ছে সেটা ভালোর জন্য যাচ্ছে। টাটা, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, একদম আপনি যেসব বলে উনি করবেন, একে ওই রাত্রিপুরে ব্লাড টানাটানি খারাপ হ্যাঁ চলুন। থ্যাংক ইউ। প্রিয়মকে ওটিতে নিয়ে গেছে 7:35-এ। আমি জাস্ট এখন একটু ওটির বাইরেতে বসে আছি,
আর বাবা মা ওর মা সব নিচে আছে। কি যে টেনশন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমি এত অসুবিধা হচ্ছে না ভিতরে, মানে যখন নিয়ে যাচ্ছে না মানে কেমন একটা অদ্ভুত লাগছে ভিতরটাতে একদম। যাই হোক ভালোভাবে সব হয়ে যাবে আশা করি একদম। আর প্রিয়া এমনি ওটিতে ঢোকার আগে এত টেনশন করছে না, মানে ওকে দেখে আমার নিজের কেমন স্বস্তি লাগছে। ওর দোষ না, কেন ও প্রথমবার এটাই পুরো এক্সপিরিয়েন্স করছে একদম জার্নিটা। যাই হোক মানে যতক্ষণ না বেরোচ্ছে না ঠিক মানে শান্তি পাচ্ছি না একদম, এতটা অস্থির লাগছে। কতক্ষণে শুধু প্রিয়াম আর আমার বেবিকে দেখবো সেটাই শুধু চিন্তা করে যাচ্ছে এই মুহূর্তে। ঠিকভাবে এক জায়গায় বুঝতেও পারছি না কিরকম একটা যে ভিতরে কাজ করছে। মানে প্রথমবার বাবা হতে যাচ্ছি তো কি অনুভূতি যে কাজ করছে ভিতরে ভিতরে জানি না। কখন যে বেরোবে এখান বাইরে থেকে বললো যিনি গার্ডে আছেন, বললো 40 মিনিট নাকি লাগবে। অলরেডি 8:05 হয়ে গেল, প্রায় 20 মিনিট হয়ে গেছে। ছেলেমেয়ে যাই হোক না কেন মা সুস্থ থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সব থেকে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল, আছে আর থাকবে। সময় একদম কাটতেই চাইছে না। মা কি হয়েছে? হ্যাঁ সুন্দর মেন হয়েছে, ঠিক আছে চিন্তা করলে লেভেল আছে। এখন আমার একটু অক্সিজেন মেয়ে হয়েছে। মা ভালো আছে, ওটি চলছে। ডাক্তার বললো ভালো অপারেশন হয়েছে। দাদা ভাই কি খুশি। বাবাজি বাবাজি মেয়ে হয়েছে। হ্যাঁ Thank you for this gift. সবাই খুশি, সবাই। ফাইনালি আমার আর প্রিয়ামের সত্যি কথা স্বপ্ন পূরণ হয়েছে একদম। ও পড়ার প্রথম থেকে বলে এসছে মেয়ে দরকার, সেটাই হয়েছে। প্রিয়ামকে এক্ষুনি দেখিয়ে নিয়ে গেল, প্রিয়াম ভালো আছে এভরিথিং। ওকে এটা আমি যখন প্রথম আমাকে দেখালো না এটা তোমার মেয়ে, আমি এত আনন্দ পেয়েছি, মানে কিরকম লাগছিল, মানে কি বলবো বুঝতে পারছিলাম না। এক্সট্রিম পর্যায়ে মানে জীবনের প্রথমবার তো মানে অন্য রকমের একটা আলাদা হচ্ছে। বাপরে বাপ। যাই হোক এখন অনেক কাজ, অনেক দায়িত্ব বেড়ে গেছে। কি বলে তোমার ছেলে? ছেলে কালকেই বলেছে সন্ধ্যেবেলা যে আমার বোন হবে, মেয়ে হলে আমি মিষ্টি খাওয়াবো, ছেলে হলে কিছু খাওয়াবো না। এটাই আমার বাড়ির সিস্টেম। যা তোর বুঝি তোমার কি বলবে বলো? নাতনি হয়েছে, নাতনি হয়েছে, খুব ভালো খবর একদম। আমাদের বাড়িতে মেয়ের লক্ষ্মী এসে গেছে, একদম খুব ভালো থাকবে, তোরা খুব ভালো থাকবে একদম। দিদি তুমি খুব খুশি? কংগ্রাচুলেশনস। অঙ্কুরদা খুব আনন্দের খবর, কংগ্রাচুলেশন। সেটা দাদা ভাই কখন বাড়ি নিয়ে যেতে পারবো ওটা খবর লাগাবো। আচ্ছা আর এক্ষুনি নিয়ে যেতে পারবো? হ্যাঁ এক্ষুনি নিয়ে যেতে পারবে, সেটা তুমি তো মেয়ের মা। আর কিছু বলার নেই, মেয়ের মা এবং মেয়ে হয়েছে খুব খুশি। ঠিক আছে তুমি বলো।
এসছি না দুজনে মিলে আমি যাচ্ছি একটা নরম একটা যা মানে 10-100 জনে 7 জন কোনো অসুবিধা কিচ্ছু হবে না, ইনজেকশন পুশ করে দিয়েছে। আজকে আমাদের বাচ্চার দাদু খাওয়াচ্ছে এখানে ক্যাফেটেরিয়াতে এদের মিষ্টি খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ কফি কে আছে? কফি আমার একটা আছে। আমাদের এই যে এত স্মাইলিং এবং এত মিশিয়ে এটা ভালো আর ভালো লাগে। সাইড এফেক্ট তো আছে আমি কাউকে তুই শুনতে পাচ্ছি খাদার আওয়াজ? ম্যাডাম হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাডাম বেরিয়ে গেছে? ম্যাডাম ছিল না আমি বলে আমি বলতে পারবো না, দেখছি। তারপর নিয়ে এসে খুলে দেখাচ্ছে। আমি বলছি নিয়ে দিচ্ছি তো, যে তুই দেখ ভালো করে। আবার বলছি আমি নিয়ে দিচ্ছি। বিশ্বাসই হচ্ছে না মেয়ে বলে। সবাই খুব খুশি বাড়িতে, ঘরে লক্ষ্মী এসছে। লক্ষ্মী দুর্গা কালী যেই আসুক, চল বেটে চল, সবাই আসবে দেখবি তোকে। আপাতত প্রিয়মকে আমাদের এই বেডেই দিয়েছে, আপাতত সুখ এখন। আর ওইখানে মোটামুটি অক্সিজেনের সাপোর্টেই আছে। এই শিবরাত্রি মিষ্টি খাওয়াবে বলেছে। আমি মিষ্টি খাওয়াই গিয়ে আজকে বেশি ডিস্টার্ব করবো না। হ্যাঁ এই যে বাবু আপাতত সকাল এখন 11:15। মানে এরকম মেয়ের বাবা যে খুশি হতে পারে নিজেকে দিন আজকে রিয়ালাইজ করছি আমি একদম ভীষণ হ্যাপি। এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এখানে কলা দিয়েছে, এখানে বোধহয় গরম জল, সঙ্গে এখানে চা, এইটা ওপেন করলে হচ্ছে পাকা পেঁপে, সেদ্ধ ডিম, এইটা বোধহয় ব্রেড বাটার দিয়েছে অ্যাকচুয়ালি। আর এই সমস্ত ব্রেকফাস্ট কিন্তু ওর সঙ্গে যে আমি আছি তার জন্য এটা পুরো কমপ্লিমেন্টারি ওই প্যাকেজটার মধ্যে। আমার নিচে দিকে আমার পেশেন্ট লাগছে জামাটা পরে, কিন্তু আমি এটা পরেছি কারণ একটু পরে 12টা বা 12:30 মধ্যে বেবিকে হয়তো নিয়ে আসবে ব্রেস্ট ফিড করানোর জন্য। ওই জন্য আমি যেটা পরে নিয়েছি হসপিটালের ড্রেসটা। একটু কি চোখটা খোলা যাবে? একটু আগেই বেবিকে নিয়ে এসে ব্রেস্ট ফিড করার জন্য। তো সে তো ঘুমাতেই ব্যস্ত, প্লাস তাকে একটু আগেই খাইয়ে দিয়েছে ওরা, তো তাই জন্য সেভাবে ব্রেস্ট ফিড করেনি। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি কিছু টাইম স্পেন্ড করতে চাই। তো অনির্বাণকেও বললাম, অনির্বাণ এখন নিজে বলছে যে আমি না বুঝতে পারছি না কি করে হ্যান্ডেল করবো বা একটু এত ছোট কি করে ধরবো বুঝতে পারছি না। তো যাই হোক একটু পরে আবার নিয়ে আসবে বলেছে, ওটা 2 ঘন্টা পরে আবার নিয়ে আসবে। মানে এখন কি হচ্ছে ওরা তো মনে হচ্ছে ও যেন একাই থাকুক সারাক্ষণ, পাশে থাকুক, মানে সারাক্ষণ দিকে যাই। যত দেখছি তত আমার অবাক লাগছে। ধরবো এরকম করছে। আবার চিন্তা করছি না আজকে প্রথম দিন, কয়েক ঘন্টা জাস্ট হয়েছে, কারণ আজকে আমি টাচ করছি না। কি কাকা হয়েছিস? হ্যাঁ কটা বাজে দেখ, এসছিস 1:30টার সময়। ভাই এখন এসছে, চলো দেখা যাক, দেখতে পাবো। বাচ্চারা এখন দেখতে পাবি না, বাচ্চাটাকে একটুক্ষণ বসলে পিয়ানোর কাছে এসে ব্রেস্ট ফিড করাতে নিয়ে আসবে, তখন তুই দেখতে পাবি। এসছে দেখ কাকা হয়ে গেছে। কাকা কিরম কাকা হবি? যেরকম হয় নর্মালি। তুই যেগুলো বলিস সেগুলো বলবি না তো। এইসব করা যায় না, বিয়ে হয়েছে না। দুপুর 2:10-এর সময় জাস্ট লাঞ্চটা করতে বসেছি। এটাও কিন্তু একদম কমপ্লিট পুরো প্যাকেজের মধ্যেই আমার আছে। তো যদি আমি এখানে দেখি, এটা ওপেন করলে এখানে জাস্ট রাইস দিয়েছে, আর এদিকটা যদি ওপেন করি এখানে আজকে আমাকে চিকেন দিয়েছে, চিকেনের ঝোল আর হালকা করে। আর এইটা ওপেন করলে জাস্ট ডাল দিয়েছে, আর এইটা ওপেন করলে এখানে এই ইঁচড় তরকারি দিয়েছে। এই বাটিটা ওপেন করলে এখানে স্যালাড দিয়েছে। আচ্ছা আমার তো লাঞ্চ কমপ্লিট, সেটা আমাদের রুমে এসে দিয়ে গেছে। এবারে ভাই একটু লাঞ্চটা করবে, ওকে ওই জন্য আমাদের হসপিটালের ক্যাফেটেরিয়াতে নিয়ে যাচ্ছি। তারপরে আমাদের প্রচুর আগে আনবে কখন? এই একটু পরে যদি বেসিট করে তাহলে এখন তাহলে 4টে থেকে বাসে নার্সারির টাইমটা দিবে। এখানে হচ্ছে বাবা চাউমিনের মধ্যে ডিম তো পুরো ভরিয়ে দিয়েছে একদম। হ্যাঁ এখানে ভাই কফি নিয়েছে, এটা হচ্ছে আজকে ভাইয়ের লাঞ্চ। তো দুপুর এখন অলমোস্ট 3টে বাজে, আর 1 ঘন্টা পরেই হচ্ছে ভিজিটিং আওয়ার্স, মানে 4টে থেকে 5টা হচ্ছে তোমরা বেবিকে দেখতে পারবে। আর পিয়ামের খুব বায়না উঠেছে, এবং আমারও বলছি যে বেবিটাকে একটু নিয়ে আসতে ঘরের মধ্যে, যেটা হয় আর কি, আজকে সবে হয়েছে তো
চলে এসছে আমাদের ছোট্ট মেম্বার। ওলে বাবাজি বাবাজি, সাংঘাতিক। মানে আমি ফার্স্ট টাইম মানে এরকম দেখছি, মানে কখনো এখন কোলে নিইনি, স্বাভাবিক। বাট প্রচন্ড ছোট ভাই, মানে এত যে মানুষ ছোট আমার জানা ছিল না। তুই তো এরকম ছোট ছিলি, সবাই আমরা ছোট ছিলাম, সবাই ছিলাম, বাট সামনাসামনি দেখছি তো কেমন। তো দাদার মেয়ে বলে কথা। তো এখন প্রিয়ামকে একটু ব্রেস্ট ফিড করাচ্ছে আমাদের বেবিটাকে, তারপরে একটু কোলে নেবো আমি। এত কোলে নিতে ইচ্ছা করছে না, মানে যে কালকে থেকে কোলে নিলেই ভালো, যত রেস্ট্রিকশনে থাকানো যায় হচ্ছে মেন ব্যাপার। বাবার সাথে খেলতে হবে কিন্তু এবার, ওই দেখো চোখ বাবার সাথে কিন্তু খেলতে হবে এবার। ও মেয়ে, মেয়ে, ও মেয়ে, আমরা এখন নতুন নাতনির জন্য ছোটখাটো জিনিসপত্র কিনতে যাচ্ছি, যেগুলো খুব দরকার। একটা আনন্দের মুহূর্তে তো কিছু কিনতে তো হবে, সেটাই। হ্যাঁ, তো এখন আপাতত 1:30 বাজে, যাই আমরা এখন গড়িয়াহাটে যাব, গিয়ে দেখি কি কেনা যায়। কোনটা নেবো এখন বুঝতে পারছি না। এটা নেবে, এটা প্লেন, আর এটা হলো এখানে 3 মান্থস, তাই তো? নিউবর্ন হয়ে যাবে না? আর মা কি নেবে দেখছি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বলো, হাফাতা ফুলতা, গরম পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আমরা বেবিদের এই সেটগুলো নিচ্ছি, এটা টুপি, মিটেন্স, এই মিটেন্স, একটা মিটেন আর একটা বিট নিয়েছি আপাতত। বাচ্চা দিদা আর আমার শালি। হ্যাঁ হ্যাঁ, ও পাগল হয়ে গেছে দেখে, দেখেনি তো জীবনে এরকম। করেছো করেছো, ব্যাস ব্যাস ব্যাস। আমার মেয়েকে আপাতত গরম হিটের মধ্যে রেখেছে। এখন 4:20 বেজে গেছে, আর আমাদের বাড়ির লোকজন সব এক এক সব আসতে শুরু করেছে। উপরে অলরেডি আমাদের 5 জন আছে, যেহেতু কেবিন নিয়েছি তাই একটা সুবিধা আছে। কেমন দেখেছো আগে বলো? খুব মিষ্টি 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 হয়েছে। চলো, একদম। মেয়ে বাইকও চালাবে, স্কুটিও চালাবে, কোনো চাপ নেই, আবার ক্যারাটেও শিখবে একদম। হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগে তুমি দেখলে বলো কিরকম? আর খালি গায়ে শুয়ে আছে, খালি গেছে আরে বাবা, খালি গায়ে হিটটা রেখে দিয়েছে। হিটটা দিয়েছে বাচ্চার মায়ের মানে ওয়ানটা যাতে, হ্যাঁ ওই জন্য মাথায় চুল হয়েছে ভাই, মাথা চুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। একদম, চলো এবার উপরে। ওরে বাবা, তুই এসছিস, চল আয়। আমি চিনতে পারিনি তোকে, আমি কি করে? আমার হেডফোন কারেন্ট, আমি একদম আমি যাচ্ছি যে তুমি ওখানেই আসছো, দিদিকেও বললাম, মনে হচ্ছে ও হচ্ছে উনি হচ্ছে বৌমনির মা, আর উনি হচ্ছে পিয়ামের বড় মা। আমার বাবা আর আমার শেওয়াটার মেয়ে দেখতে এসেছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স, প্রথমবার পিসি হলাম। হ্যাঁ, প্রথমবার পিসি হচ্ছে। সমাদদার বাড়ি প্রথম বাচ্চা, সমাদদার বাড়ি প্রথম বাচ্চা একদম। আমার সমাদদার বাড়ি থেকে আমি প্রথম পিসি হলাম। হ্যাঁ, তুমি আমাকে বলো কিরকম বুঝছো মেয়েটাকে দেখে? তো মার একটু, তোরা দুটো ভাই, মার একটু বরাবরই মেয়ে। একটু মেয়ে হলে তাকে আমি আমার মতন করে সাজাবো। একদম একদম, সেটা মা খুব স্বাভাবিক স্বাভাবিক, একদম ঘরে মা, মানে মেয়ে হচ্ছে ঘরে প্রথম খুব লক্ষ্মী। একদম একদম একদম। খুব ভালো লাগছে একদম। ওখানে আগে গেছি, তোকে একবার এসেছিলাম, উকি মেরে চলে গেছিলাম। তো বিকেল এখন 5:05, অলরেডি হসপিটাল পেশেন্ট না হয়েও টাইমে টাইমে পুরো খাবার চলে আসছে আমার কাছে। এই হচ্ছে এখানে গরম জল, সঙ্গে এখানে বিস্কিট, আর এখানে চা দিয়ে দিয়েছে। আর এইদিকে হচ্ছে সাউথ ইন্ডিয়ান, এর কি বলে রেসিপি এটা? ইডলি বা বাড়া কিছু হবে। আচ্ছা, এরিয়াও নেই, দেখ ইডলি দিয়েছে এখানে। কি করবি, কি করবি বল? হ্যাঁ, মার খাবি তুই? ভাত দেবে, ইডলি তো তোকে বলেনি দেবে, তুই গলা গলা তোকে দেবে। দাদা টাটা, থ্যাংক ইউ আসার জন্য আজকে, একদম দুমত। হ্যাঁ টাটা। তো কিছুক্ষণ আগে ফুলু চলে এসছে এখানে প্রিয়ামকে দেখতে, আমার বেবিটাকে দেখতে। মানে ফুলু হচ্ছে আমার মেয়ে, জেঠুর মেয়ে। তো কেমন দেখলি বল? দারুণ, খুব এক্সাইটেড ছিলাম একদম। ভাবছি কখন আসবো স্কুল থেকে দেখবো, ওটাই ভাবছিলাম। ভালো হেভি কিউট, পুরো প্রিয়মদি, প্রিয়মদি। পুরো প্রিয়মদি। মেয়ের বাবা আবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, হসপিটালের ড্রেসটাই পড়েছে। জাস্ট মেয়েটা চলে এসছে ব্রেস্ট ফিড করার জন্য। এই তো পাপা এখানে, গলা কি চেনা চেনা লাগছে একটু? দেখো দেখছে, দেখো। তো সন্ধ্যে এখন 7:30 বাজে। এই মুহূর্তে প্রিয়মকে এখন ভেজ ক্লিয়ার স্যুপ দিয়েছে, সেটাই এখন আমি প্রিয়মকে খাওয়াচ্ছি। কারণ ওর আজকে টোটালটাই পুরো একদম বেড রেস্ট, ও উঠতে পারবে না আজকে একদমই, যা করতে হবে শুয়ে শুয়ে একদম। আজকে টয়লেটটাও এখানে ক্যাথিডারই করছে, তার মধ্যে যা যা মেডিসিন গুলো আছে
সেগুলো সব স্যালারির মাধ্যমে ওকে দিয়ে দিই, পুশ করছে। তাও তো আসতে পেরেছে বল, রাত্রি 9টা বলে তো আসতে তো পেরেছে, তাহলে এখানে হচ্ছে না সেই এটা আমি এখানে রাখলাম ঠিক ঠিক ঠিক। রাত্রি 9:30টার সময় আজকে ডিনারটা দিয়েছে, কারণ ওরা আগে তাড়াতাড়ি দিয়ে দেয়। আমি যেহেতু বলছি আমি রাত পর্যন্ত যাচ্ছিলাম বলে না, খিদে পেয়ে যায় তো, ওই জন্য এখন দিয়ে টোস্ট দিয়েছে, আর একটা চিকেন স্যুপ আছে, ঘন আছে, দেখেই হয়ে যাচ্ছে। রাত্রি 8:30টার সময় আমার ডিনারটাও চলে এসছে, কিন্তু আমি না ওই রাত্রিবেলায় মানে সন্ধ্যেবেলা 8:30টা আমার সন্ধ্যেবেলা, তখন তো খেতে পারবো না, তো প্রিয়ামের সাথে এখন জাস্ট একবারে বসে নিচ্ছি। তো ডিনারের মধ্যে আমার মনে হচ্ছে আজকে বোধহয় ভেজই দিয়েছে, ওদের এখানে ডিনারটা হচ্ছে ভেজই হয়, নর্মাল রাইস, এইদিকে হচ্ছে এটা ফুলকপি আলু দিয়ে ছিম দিয়ে কিছু একটা ঘ্যাট আছে, আর এইটা হচ্ছে ডাল আছে, আর এই দিকেরটা হচ্ছে পনিরের তরকারি দিয়েছে। এখানে একটা হলুদ রসগোল্লা, নো চিকেন নো ফিশ, কিন্তু কালকে চিকেন আছে ফিশও আছে দুপুর বেলাটায়। এখন শুধু মনে হচ্ছে কখন মেয়েটাকে দেখবো, মনে হচ্ছে এখানে রেখে যাক, দুই মা বাবা মাঝখানে বাচ্চাটাকে রেখে একসাথে শোবো। তো গতকালের রাতটা ছিল আমাদের কাছে টেনশনের রাত, অ্যান্ড ঠিক আজকে সেই রাতটা হয়ে গেছে একদম আনন্দের রাত, কেন মেয়ে এসছে ঘরে একদম আলো করে। আর মেয়ের মা কি বলবে? আমি প্রচন্ড এক্সাইটেড, বিশ্বাস করো, মানে সারাক্ষণ মনে হচ্ছে কখন আসবে, একটু দেখবো, মানে আর যখন ওটিতে নিয়ে যাচ্ছিল সেই সময় মানে ঘেমে চান করেছি, এত টেনশন হচ্ছে। আমি না আগে এরকম লিটারেলি টেনশন হতাম না, বিশ্বাস করবেন, ওটিতে যখন অ্যানাস্থেসিয়া মানে ইনজেকশন পুশ করছে তখন মানে ঘামছি, তারপর হট করে অ্যানাস্থেসিয়া মেয়েটা আমাকে বলছে, ম্যাডামটা যে তুমি শুতে আছো, তোমার বাচ্চারাও আছে? বললাম হ্যাঁ, আমি ওটাই মন দিয়ে শুনছি, কাঁদছে, চিৎকার করছে। তখন আমি মানে কি যে ম্যাজিক হঠাৎ আমি দেখলাম, মানে আমি ঘেমে যেখানে চান করে গেছি, কান্নার আওয়াজ শুনে না আমি পুরো নর্মালাইজ হয়ে গেছি, হঠাৎ নর্মালাইজ হয়ে গেছি। আর তখন না খালি মনে হচ্ছে কি, আর বাচ্চাকে নিয়ে এসে ফার্স্ট যখন আমার গালের সাথে গালতে টাচ করালো, মানে ওই মোমেন্টস গুলো না দেখতে গিয়ে খালি হচ্ছি দূর, এবার আমার কাটাকুটি ছাড়, আর দরকার মানে তখন ডক্টরটা প্রসেসিং করছে আমার সব সেলাই ফেলাই গুলো, আমি খালি মনে হচ্ছি দূর এগুলো তোরা ছাড়, আমি বাইরে গিয়ে দেখি যে অনিবারের রিয়াকশনটা কি, বাড়ির সবার প্লাস অনিবারের রিয়াকশন দেখার জন্য আমি আগে পাগল হয়ে যাচ্ছি। খালি জিজ্ঞেস করছি আর কতক্ষণ হবে, তখন বলছে এখন তো টাইম লাগবে, কারণ তোর সেলাই ফেলে তোর বাচ্চা ঠিক আছে, বাড়িতে বাইরে সবাইকে দেখা করাতে নিয়ে গেছে। আর বাপ যে কি বাচ্চাদের মতো কান্নাকাটি করেছে সেটা একমাত্র বাপ জানে, আর বাপের সাথে যারা বাড়ির লোকরা ছিল তারা একমাত্র আমাকে দেখেছে। আর বাচ্চা তো ঘুমাচ্ছে, তখন এসে বাচ্চাদের কিছু বুঝছেও না, বাপের বিশাল আনন্দ হয়েছে, একদম বিশাল। আগামীকাল থেকে একদম নতুন জার্নি শুরু হচ্ছে আমাদের মেয়েকে নিয়ে, সবাই ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, এটাই হচ্ছে মেন। বাই বাই।